অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কোরআন কারীমের মাহফিলে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? খুশি। তাহলে সবাই জবান খুলে বলতে হবে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। কেন করলাম? সুস্থ আছে। লাভ না লস? লাভ। আমরা আল্লাহর প্রশংসা কেন করি? লাভে তো না। কারণ আপনারা যদি আমার প্রশংসা করেন তাহলে আপনাদের কোনো লাভ নাই, আমার লাভ, আমার দাওয়াত বেশি হবে। আপনারা কোন নেতার প্রশংসা করেন, আপনাদের লাভ নাই, নেতা ইলেকশনের ভোট বেশি পাবে। দরিদ্র ঠিক। আপনারা যদি ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তার রোগী বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনোই লাভ হলো না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমরা সারা জীবন প্রশংসা করলে আল্লাহ আল্লাহই থাকবে। ঠিক কিনা? কিন্তু যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি। আল্লাহর প্রশংসা প্রধানত বহু কারণের মধ্যে তিনটা কারণ আমাদের খেয়াল করতে হবে। এক নম্বর কারণ হলো আল্লাহ জন্মগতভাবে আমাদের পক্ষে, আল্লাহ জন্মগতভাবে আমাদের পক্ষে মানে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। আমিন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন। আপনারা বলেন হিন্দু আমাদের বাংলাদেশে 8%, আর সেই হিন্দুর মূর্তি আমাদেরকে পড়া দেওয়া লাগে, পড়া করে পূজা আমাদের পাহারা। কি সর্বনাশের কথা! একজন আমাকে বলতে, হুজুর আপনারা চেহারে মূর্তি পড়া দেওয়া শুরু করছে, কেউ যেন মূর্তি ভাঙতে না পারে এই জন্য আজান দিলে মসজিদে যান আর নামাজ শেষ করে মূর্তি পাহারা দেন। আমি বললাম বাজান, আমরা মূর্তি পাহারা দিচ্ছি এই কারণেই আমরা ষড়যন্ত্রকে গ্রেফতার করতে চাই। ভাঙবে ওরা আর দোষটা পাবে আমাদের মাথার উপর, এইটা যেন আর না হয়। এই জন্যই আমরা পাহারা দিয়েছি। আমরা জানি ইসলাম কোন মূর্তির সাপোর্ট করে না, ধরে কারণ যার প্রমাণ হলো 5ই আগস্ট 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জায়গায়। আর এই বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার 400 কোটি টাকা দিয়ে তার বাবার মূর্তি তৈরি করে, যেই বানাইছে একটা মূর্তি নাই, সব ভাঙ্গা চলবে। আমরা মূর্তির পক্ষের লোক না, আমরা মূর্তি ভাঙ্গার ধর্ম জোরে বলার কথা। আমরা একটু পরে হবে ওনাদের লাইন হবে। যে কথা বলতেছিলাম, জন্মগত ভাবে আমরা কি লাভ না লস? আল্লাহ কোরআনে বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া এই কথাগুলো মনে করতে শুনলে হয়েছে, এগুলো হবে। এটা কি সাদুল্লাহপুর হাট না, এটা কি সাদুল্লাহপুর বাজার না, এইটা হলো বেহেশতের বাগান। যতক্ষণ মাহফিল চলবে অসংখ্য রহমতের ফেরেশতাদের আল্লাহ তাদের পরিবেষ্টিত করে রেখেছে। আর ইনসান আশরাফুল মখলুকাত, মখলুকাতের ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মখলুক। দেখেন মানুষ সৃষ্টির ব্যাপারে
মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ চারটা শপথ করছেন, তিন জাইতুন অতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে আমরা যদি হাত পানের মতো এখানে হইচই করি, ফেরেশতা রিপোর্ট কি পক্ষে দিবে? না। এই জন্য আমরা এখানে খুবই সতর্ক হয়ে থাকবো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, তখন তোমরা চুপ থেকে এই কথাগুলো অনুধাবন করো। আশা করা যায় উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। আমিন। বক্তা এবং শ্রোতা সবার উপর আল্লাহ কি রহমত বর্ষণ করবেন? রহমত বর্ষণ। মানে রহমত বর্ষণ করবেন। এই জন্য হইচই না করে মনোযোগ দিয়ে আমরা শুনবো। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন? যে ইসলাম ছাড়া আমার ইয়াবতাগি গায়রাল ইসলাম আর দ্বীন। এখানে কিন্তু ইসলামের পরে আবার দ্বীন বলা হয়েছে। দ্বীন কেন বলা হলো? আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা কোরআনের আয়াত দিয়ে খুবই ওয়াজ করতো, সেটা হলো লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ধর্ম যাত্রার আর উৎসব হলো সবার। নাউযুবিল্লাহ, আসতে পারবো জি। হ্যাঁ হ্যাঁ, এইবার ব্যাপারটা হলো আল্লাহ একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালু মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে। এই দুইটা আয়াতের মধ্যে দিন আছে কিন্তু ইসলাম না। আচ্ছা, এরপর আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের মধ্যে দিনও আছে আবার ইসলামও আছে। এরপর আল্লাহ যখন বললেন অমাইয়াবতাজি গায়রাল ইসলাম আর দীন, মানে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই। যতগুলো ধর্ম পৃথিবীতে আছে, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম হলো ভুয়া। জোরে বলুন কি ভুয়া? আরো জোরে ভুয়া। জোরসে বলুন ভুয়া। ভুয়া বলবেন না। আমাদের বাংলাদেশে